যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের আকাশছোঁয়া পাহাড়গুলোর নিচে লুকিয়ে আছে এক রহস্যময় সামরিক স্থাপনা, শায়েন মাউন্টেন কমপ্লেক্স। বাইরে থেকে সাধারণ পাহাড় মনে হলেও এর ভেতরে গড়ে তোলা হয়েছে একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ভূগর্ভস্থ শহর, যা তৈরি করা হয়েছে পারমাণবিক যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে টিকে থাকার জন্য। প্রায় ১ মাইল গভীরে শক্ত গ্রানাইট পাথর কেটে তৈরি এই কমপ্লেক্সটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অন্যতম শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। এর নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে, যখন বিশ্বজুড়ে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছায়। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে এমন একটি নিরাপদ স্থাপনার পরিকল্পনা করে, যা প্রায় অজেয় হবে। প্রায় $১৪ কোটি ব্যয়ে ১৯৬৬ সালে এই স্থাপনাটি সম্পূর্ণ হয়। ৫.১ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সের ভেতরে রয়েছে ১৫টি বিশাল ভবন। বিশেষত্ব হল, এই ভবনগুলো বসানো হয়েছে বিশাল ইস্পাতের স্প্রিংয়ের ওপর, ফলে বাইরে যদি পারমাণবিক বিস্ফোরণ বা ভূমিকম্প ঘটে, তাহলে এই স্প্রিংগুলো শকওয়েভ শোষণ করে ভেতরের কাঠামোকে সুরক্ষিত রাখে। এই ভূগর্ভস্থ শহরে রয়েছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, এমনকি আবহাওয়া নিয়ন্ত্রণের ব্যবস্থাও। সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র। অনেকের অজান্তেই এই স্থাপনাটি জনপ্রিয় সংস্কৃতিতেও জায়গা নিয়েছে। ওয়ার গেমস, টার্মিনেটর কিংবা কল অফ ডিউটি এবং ফলআউটের মতো চলচ্চিত্র ও ভিডিও গেমে যে রহস্যময় সামরিক বাংকারের চিত্র দেখা যায়, তার অনুপ্রেরণা এসেছে এই শায়ান মাউন্টেন থেকেই। এই কমপ্লেক্সের বিশাল ব্লাস্ট ডোর বা বিস্ফোরণ প্রতিরোধী দরজাগুলো এতটাই শক্তিশালী যে এগুলো হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়েও কয়েক গুণ শক্তিশালী বিস্ফোরণ সহ্য করতে সক্ষম। সময়ের সঙ্গে সঙ্গে এই স্থাপনার ভূমিকা কিছুটা পরিবর্তিত হয়েছে। ২০০৬ সাল পর্যন্ত এটি ছিল নোর্যাডের প্রধান কার্যালয়। বর্তমানে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় কাছাকাছি পিটারসন স্পেস ফোর্স বেস থেকে। তবে শায়েন মাউন্টেন এখনও একটি অল্টারনেট বা বিকল্প কমান্ড সেন্টার হিসেবে সক্রিয় রয়েছে। অর্থাৎ মূল সামরিক ঘাঁটিতে কোনো আক্রমণ হলে মুহূর্তের মধ্যেই এই পাহাড়ের গভীর থেকে পুরো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমান যুগে যুদ্ধের ধরনও বদলে গেছে। সরাসরি হামলার পাশাপাশি এখন বড় হুমকি হয়ে উঠেছে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি এবং সাইবার আক্রমণ। এসব আক্রমণে একটি দেশের পুরো ইলেকট্রনিক অবকাঠামো অচল হয়ে যেতে পারে। তবে শায়েন মাউন্টেনের শক্ত গ্রানাইট দেয়াল এবং বিশেষ নকশা এটিকে এমন হামলার বিরুদ্ধেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করেছে। বর্তমানে এই কমপ্লেক্সের পুরো অংশ ব্যবহার করা হয় না। ধারণা করা হয় মোট জায়গার প্রায় ৩০% সক্রিয় এবং নিয়মিত কর্মীদের একটি ছোট অংশ সেখানে কাজ করেন। তবে এটিকে পরিত্যক্ত ভাবার সুযোগ নেই, বরং এটি এক ধরনের ঘুমন্ত দৈত্য, যে কোনো বড় সংকটের সময় মুহূর্তেই পূর্ণ সক্ষমতায় ফিরে আসতে প্রস্তুত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ধরনের নিরাপদ স্থাপনার গুরুত্ব আরও বাড়ছে। বিশেষ করে মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈশ্বিক নজরদারির তথ্য সংরক্ষণেও এই কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব মিলিয়ে শায়েন মাউন্টেন কমপ্লেক্স শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত প্রতিরক্ষা কেন্দ্রগুলির একটি, যা প্রয়োজনে একটি দেশের নিরাপত্তার শেষ ভরসা হয়ে উঠতে পারে।